রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর যে হেনস্থা বা আচরণ করা হচ্ছে বা ভোটার তালিকা সংশোধনের নাম করে হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে সিপিএম এর তরফ থেকে ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় এবং সেইখান থেকে কেন্দ্র ও রাজ্যকে প্রায় কড়া ভাষায় আক্রমণ করা হয়। পাশাপাশি যেটা দেখা গেল যে তারা এই বিষয়টা নিয়ে তীব্রভাবে রাস্তায় নেমেছেন এবং পরবর্তীকালে এই বিষয় নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারির ডাক দেন এই সভা থেকে। পাশাপাশি যেটা দেখা গেল যে সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি এই বিষয়টিকে নিয়ে যেটা বলতে দেখা যাচ্ছে যে তার দাবি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু বাগড়া প্রাণ যায়, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হচ্ছে এই মুহূর্তে যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিক তারা এই বিষয়গুলোকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন এই মুহূর্তে সিপিএম এর তরফ থেকে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তারা এই বিষয়টাকে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। গরিব মানুষকে, যেখানে হিন্দু হোক বা মুসলমান, বাংলাভাষী মানুষকে আক্রমণ করা হচ্ছে নির্মমভাবে, এবং সেখানে আমরা দেখছি যেখানে দাঁড়িয়ে তাদের কাছে একটা বড় অংশের মানুষ, যেটা আমরা আগেও বলেছি, এটা সহায় সম্বলহীন। আজকেও আমরা খবর পেয়েছি গুরগাঁওতে এরকম ঘটনা ঘটেছে। গুরগাঁও শুধু নয়, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা সিস্টেমেটিকলি টার্গেট করে করা হচ্ছে। এবং এটা আমরা মনে করি যেমন করে বিজেপি শাসিত রাজ্যে যেটা হয়েছে 1993 সালে মমতা ব্যানার্জি যা শুরু করেছিল, যে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে তিনি যখন হচ্ছেন অভিযান করতে গেছিলেন, সেই একই সেখান থেকে শুরু হয়েছিল। পার্লামেন্টে উনি এই কথাটা বলেছিলেন। সুতরাং এর দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন না। এবং তার থেকে বড় কথা আমরা দেখতে পাচ্ছি কেন বাইরে বাংলাভাষী মানুষ কেন ভিন রাজ্যে যাচ্ছে, কারণ এখানে কোনো কাজ নেই। এবং সেখানে যখন কাজ নেই তারা বাধ্য ওখানে যাচ্ছে। ওখানে তারা আফতাধুবের মতো ঘটনা ঘটেছে, যেখানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষদের। সুতরাং এইটা টানা চলে যাচ্ছে এই অত্যাচার, তা আমরা সুযোগ সহ্য করতে পারি না রে বাংলায়। আর এই বাংলায় যারা বাংলাভাষী মানুষদের এই অপমান করবে, যে আক্রমণ তারা তীব্র করছে, সেই বিজেপি এবং আরএসএস এর কোনো স্থান নেই এই বাংলায়। তার জন্য আমরা মিছিল করছি। কিন্তু বিজেপি আরএসএস বলে কিন্তু পশ্চিমবঙ্গেতেও কি ঠিক আছে? পশ্চিমবঙ্গে তো লাগাতার এরকম করছে। হরগোবিন্দ দাস চন্দন দাসকে পরিষ্কার দেখা গেল হিন্দুগুলো মেরে দেওয়া হলো, সেই বিষয়টা কি হবে? ওরা মানুষ মারছে। আপনারা দাগিয়ে দেবেন নাকি হিন্দুকে মুসলমান বলে, ওরা মানুষ মারছে। এবং যেখানে মানুষ যেভাবে মারছে, যার থেকেই তো মারছে না, যেখানে মানুষ মারছে, বললাম তো, যারা বিভাজনকারী তারা হচ্ছে, যেখানে হিন্দু মুসলমান মৌলবাদী যেখানে যে শক্তি রয়েছে তারা হচ্ছে মানুষ মারছে। হিন্দু মরছে, মুসলমান মরছে, শিখ মরছে, খ্রিস্টান মরছে। আলটিমেটলি মানুষ মারা যাচ্ছে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কাজ করতে গেছিল, দিন খেতে গেছিল, তারা মরছে। আপনি যে কাজের কথা বলছেন, সেখানে আজকে 21 জুলাই সামনেই সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বললে 40% হারে বেকারত্ব কমেছে বাংলায়, তারপরে বলছেন যে বাইরে কাজে আছে। উনি সবসময় গল্পের গরু গাছে উঠিয়েছেন। এই বাংলায় যদি হচ্ছে মাইগ্রেশনের হিসেব দেখা যায়, একটা বড় অংশের গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। উত্তর বাংলার চা বাগানে এখন লোক পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে হচ্ছে সব পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। আপনি মালদা, মুর্শিদাবাদে প্রত্যেক দিন একটার পর একটা বাস ভিন রাজ্যে চলে যাচ্ছে, এবং সেটা খুব বাস্তব। তাই জন্য এখানে তাই কোথাও কাজ নেই, 100 দিনের কাজ নেই, এখানে কোনো শিল্প নেই। সুতরাং বাংলা একটা হাহাকারের মতো অবস্থা রয়েছে। বাংলা সব থেকে বড় বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। এখানে ওনার হচ্ছে গাঁজাখুরি গল্প অনেক শুনেছে বাংলায়। একজন উপরে বলে যাচ্ছে 2 কোটি বেকারের চাকরি দেবেন, এখানে বছরে হচ্ছে 10 লক্ষ বেকারের চাকরি দেবেন। ওনার তো সব কাজ হয়ে গেছেন। সব কাজ বলতে যেটা মমতা ব্যানার্জি করেছেন, এই বাংলাটাকে লাটে তুলে দিয়েছে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।